পাহাড় মানেই মেঘের খেলা, কখনো অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাহাড় মানে তো ভালোবাসা অবশ্যই। এই পাহাড় জানে ভালোবাসার মানে। ঠিকই বলেছে। জাস্ট কতটা সুন্দর লাগছে, আমি জানি না কতটুকু আপনাদের দেখাতে পাচ্ছি, আমার কিন্তু জাস্ট দারুণ লাগছে। আমার ভালোবাসার মানে। আমার ভীষণ ইচ্ছে আমি যেখানে যেখানে ঘুরতে যাব ছোট ছোট করে আমি সেটা ভিডিও করে রাখবো, আমি আমার ইউটিউবে রাখবো। আমার যখন বয়স হয়ে যাবে আমি সেগুলো নিশ্চিন্ত মনে বড় টিভিতে দেখব। সেই জন্যই আমার এই ভিডিও করা আর ইউটিউবে রেখে দেওয়া। আর আপনারা তো আছেন, ইচ্ছে হলে ভালো লাগলে দেখবেন, এই আর কি। আর তেমন কিছু নয়, এটুকুই। বিশেষ করে চাওয়ার নেই আসলে। চলুন দেখে নিই ভিডিওটা। আশা করছি প্রত্যেকের ভিডিওটি ভীষণ ভালো লাগে। দেখতে দেখতে পৌঁছে গেলাম ঠান্ডার শহরে, ভীষণ দাবদাহ থেকে একদম সিকিম। সিকিম কিন্তু এটা আমার প্রথমবার যাওয়া। এর আগে দার্জিলিং গেছি বহুবার, কালিম্পং গেছি, কার্শিয়াং গেছি, কিন্তু সিকিম এই প্রথমবার। হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি গতকাল বেরিয়েছি সিকিমের উদ্দেশ্যে। এখান থেকে আগামীকাল সকালে আমার ট্রেক রয়েছে হিলে ভার্সেতে। তো এই জাস্ট পৌঁছালাম আমরা পুরো টিম নিয়ে সিকিমে। জায়গাটার নাম আমাকে একটু জানতে হবে, তারপর পরের ইয়েতে বলছি। তো যেটা দেখার জন্য এসেছিলাম, এত সুন্দর। সবে আমরা নামলাম গাড়ি থেকে, এনজিপি থেকে। আমাদের যে গাড়ি ছিল সে গাড়ি আমাদের নিয়ে এলো ওখরেতে, ওখরে হোমস্টে, সানবার্ড হোমস্টে। এখানে এখন এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করব, করে রেস্ট নেব। তারপরে এই ঠিক এই ভিলেজের ওপরেই রয়েছে কিন্তু একটি মনেস্ট্রি দেখতে যাব, শান্তির জায়গা। ভীষণ ভীষণ এক্সাইটেড। আর আমরা নামতে নামতে মনে হলো যেন পুরো লাল গালিচা বেছানো রয়েছে, তার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, লালি গুরাস রয়েছে। এইটা দেখতেই কিন্তু আমাদের বার্সেতে যাওয়া। তো দেখা যাক পুরো ট্রিপটা কেমন হয়। আর চারিদিক লাল দেখে কিন্তু আমার ভীষণ খুশি হচ্ছে, মনের মধ্যে একটা আনন্দই, মানে আনন্দ এত লাগছে কি বলবো। একটু কষ্ট করে তারপর সুখের জায়গা, ঠান্ডা জায়গা, এত গরম থেকে গেছি। রেড গালিচার ওপর দিয়ে একদম হেঁটে হেঁটে চলে গেছি ওখরেতে। ওখরে হোমস্টে, নাম হলো সানবার্ড। আর পুরো হোমস্টেটার চারিদিকে লালিগুরাস। আমার এত 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 আনন্দ হচ্ছিল, এত ভালো লাগছিল, আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না আপনাদেরকে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে আমাদের আজকের আস্তানা। কালকে আমরা টেন্টে থাকবো হিলেভার্সে, যেখানে আমরা যাব মেন সেখানে। তো যাই হোক, ভীষণ সুন্দর একটা হোমস্টে, ভীষণ সুন্দর। সবে তো এলাম, এখন ফ্রেশ হয়ে আরও দেখার বাকি আছে অনেক কিছু। কি সুন্দর দেখাবো সব। মেঘে ঢেকে গেছে, নিচে বোধহয় ওদের ফার্ম স্টে। দেখাবো, আগে একটু ফ্রেশ হয়ে নি, কারণ সেই কাল বিকেলে বেরিয়েছে আর এই পৌঁছালাম। চারিদিক মেঘের চাদরে ঢাকা, ঠিক রান্নাঘরের পাশে নানান রকমের ফুল, দূর থেকে পাখির আওয়াজ, একটা আলাদাই ভাইবস আনছে আমাদের, একটা আলাদাই ব্যাপার স্যাপার। এত সুন্দর লাগছে। সবাই মোটামুটি এবার আমরা ঘরে যাব, আমাদের রুম দিয়ে দিয়েছে।
আর সবাই এত এক্সাইটেড রয়েছে শুধুমাত্র এই কুয়াশাটা এসে আমাদের জন্য গায়ে আরও মানে বলছে যে চলো তাড়াতাড়ি বেরো, ঘরে ঢুকে থাকতে হবে না, ঘুরে এসো চারিদিকে, এত সুন্দর জায়গা। তো যাই হোক, আমরা এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো মনেস্ট্রির উদ্দেশ্যে। আর হোমস্টেটা সত্যিই ভীষণ সুন্দর, সত্যিই সুন্দর। করে বেড়াচ্ছে, কি বলি আর। এই যে মিস্টার আনহেল, হ্যাঁ বলো। বই থাকলেও রেফারেন্স বই দরকার। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এই যে হচ্ছে আমাদের হিরো, জিম হিরো, একদম আলাদা ব্যাপার স্যাপার। কি দিয়ে খেলি? অনেক কষ্ট করেছিস কালকে থেকে। ওই কি ব্যাপার? মটন মটন। তুমি কি দিয়ে খেলে? ডাল ডিম। আমি তো খাইনি, বসে আছি। ও খায়নি ডাল, আন্ডা আর ডলি। আন্ডা। আচ্ছা খেতে পারবি? আচ্ছা, আমাদের এই ম্যাডাম কি দিয়ে খেলো প্লিজ? কি দিয়ে খেলে? শাশুড়িকেও গিলে খেয়ে নিবি রে। আমাকে এইচএমআই এর প্রিন্সিপাল বলেছিল যে খাবার খেয়ে বেঁচে থাকবে সেটাই হচ্ছে ভালো খাবার। গুড আমার গুড humor গুড গুড। আমিও খেয়ে নিলাম। আমি আসলে লেট খেয়েছিলাম কারণ আমি একটু ফ্রেশ হয়েছিলাম, ওরা আর কেউ ফ্রেশ হয়নি, ওরা আগেই খেয়ে নিয়েছিল। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে এসেছিলাম লালিগুরাস রডোডেন্ড্রন, যাই হোক রডোডেন্ড্রন দেখবো বলে এই জন্যই আসা আমার। আর আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি আর কি, গেলাম বললে ভুল, কারণ অনেকটা উপরে, দেখতে মনে হচ্ছিল যে কাছেই, কিন্তু যখন আমরা উঠছি আসলে একদিন তারপর রাত পার করে যখন সকালে এতটা সময় প্রায় 3টে সাড়ে 3টে আমরা পৌঁছেছি, যথারীতি আমাদের কষ্টও হয়েছে, তারপরে ওই অতটা রাস্তা ওঠা একদম মাথায় হচ্ছে মনেস্ট্রিটা। তো যাই হোক, বাংলা একটা প্রবাদ আছে না যে কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়, সেরকম একটা ব্যাপার। আমরা কিন্তু অতটা উঁচু হলেও আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছিলাম সেই আমাদের ভীষণ এক্সাইটেড আমরা যে ছিলাম দেবী বলে মনেস্ট্রিটা, সেখানে একদম শান্ত জায়গা। আমরা তো সবাই জানি যে মনেস্ট্রি ভীষণ শান্ত একটি জায়গা। তো সেখানে আমরা টুকটুক করতে করতে সবাই কিন্তু পৌঁছে যাচ্ছি। হোমস্টে থেকে যখন উঠছিলাম, মানে হোমস্টেটা অনেকটা নিচে, হোমস্টে থেকে যখন উঠছিলাম তখন তো রাস্তা পার করে উঠে একদম ঘন জঙ্গলের মধ্যে কিন্তু প্রায় চলে গেছিলাম। এটা তো সবে ওঠার রাস্তাটুকু, কিন্তু ভেতরে যত যাচ্ছি তত দেখে মনে হচ্ছে যে একদম জঙ্গল আর পুরো মেঘ দিয়ে অন্ধকার হয়ে গেছে। চলুন দেখি, আপনাদেরও ভালো লাগবে। যাচ্ছি তো শুধুই হাঁটছি, সবে এলাম না, এসে একটু খেলাম, তো সিঁড়ি দিয়ে অনেক ওপরে, একটা গা ছমছম ব্যাপার। যদিও আমি গা ছমছমে বিশ্বাস করি না, কিন্তু আমার আজকে একটু গা ছমছম মনে হচ্ছে, মেঘে ঢেকে আছে তো। আর দেখা যাক কত দূর আমরা যেতে পারি। আসলে মূল যে ট্রেকিংটা সেটা তো কালকে রয়েছে, আর পুরো ফেব্রুয়ারি মার্চ এত কাজের প্রেশার গেছে, সারা বছর তো থাকেই, তো মার্চ মাসটা ইয়ার এন্ডিং থাকে আমাদের। তো এবছর আমরা এপ্রিল অবধি টেনেছি, তবু আমি 5-6 দিনের ছুটি নিয়ে এসেছি, কারণ এত ব্যস্ততা, এত হেডেক, কোথাও যেন নিজেকে একটু হারিয়ে ফেলছিলাম, একটা যন্ত্রের মতন কাজ করছিলাম। সেজন্য সুযোগ যখন এলো ভাবলাম যে একটু ঘুরে আসি। এখনও কিন্তু আমরা মনেস্ট্রিতে উঠে পারিনি। এই যে আমার 2 সহযাত্রী, ওরা ফটো তুলছে, এই তাকা, ওরা ফটো তুলছে।
ভীষণই ভালো লাগছে। পাহাড় মানেই তো সৌন্দর্য, নীরব, একটা আলাদাই ব্যাপার। তো সেই পাহাড়ে আসা যেন মনে হয় যেন যে অ্যাটলিস্ট 2 মাসে একবার যদি পাহাড়ে যাওয়া যায়, কিন্তু সেটা তো সুযোগ হয়ে ওঠে না। এবছরই ফার্স্ট হলো, গত বছর তাও এসেছিলাম। দেখা যাক, খুব ভালো লাগছে। এতটা কষ্ট করে যে এলাম, কিন্তু সত্যি ভালো লাগছে। কি সুন্দর। আমাকে কি হ্যাটা করছে ছোট ছোট বাচ্চা মেয়েগুলো। আসলে আমার বয়স হয়ে গেছে বলে আমাকে মানে কোনো রকম ইয়েই করছে না, একটু রেসপেক্ট দেবে তা না, কি সব বলে যাচ্ছে আমাকে। আমি শুটা পরে এলে ভালো হতো, বলেছিলাম আমি। বেশি কায়দা করতে গিয়ে। হ্যাঁ, এই জন্যই তো শুনতে হয় মেন্টরের কথা। আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। 100 বার কান ধরে উঠবাস করার দরকার আমার এখন। এই জন্যই আমার আরেক নাম গাছ বলদ। গাছ বলদ। ওহো, থ্যাংক ইউ। ও আমায় গিফট দিল। আমি কাল বিকেল থেকে শুটা পরেছিলাম বলে একটা অস্বস্তি হচ্ছিল। আমাকে যেবা বলল শুটা পরতে, আমি বেশি কায়দা করলাম, ব্যাস হয়ে গেল আমার জীবন ঝালোপালা। এমনি আমার শত্রুর শেষ নেই। কালকে আমরা হাতের করে সিঁড়ি থাকবে না, জীবনে ভালো কিছু পেতে গেলে কষ্ট করতে হবে, কিছু করার নেই। কষ্ট ছাড়া কেষ্ট পাওয়া যায় না। অবশেষে অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ওখরে মনেস্ট্রি। ভীষণ শান্ত, স্নিগ্ধ, সৌন্দর্যে ভরা একটি মনেস্ট্রি। এখানে যে একটা ঈশ্বরের গান চলে, মানে ঈশ্বরের যে একটা স্নিগ্ধতা, সেটা কিন্তু আমাদের কানে বাজছিল। আমাদের ভীষণ ভালো লাগছিল যে এরকম সুন্দর একটা শান্ত মনেস্ট্রি। যেটুকু পেরেছি আমি আনার চেষ্টা করেছি। আসলে খুব বিশাল বড় মনেস্ট্রি নয়, ছোট্ট খাট্টোর মধ্যে এক শান্ত, এই যে স্নিগ্ধতা, এই যে শান্তির এক বাতাবরণ, আমাদের কাছে কিন্তু প্রচণ্ড ভালো লেগেছিল, প্রচণ্ড ভালো লেগেছিল। এই জায়গাটায় আমরা মোটামুটি ছিলাম 15-20 মিনিট বা 30 মিনিটস, খুব বেশি হলে, কারণ ইচ্ছে হলেও থাকা যাবে না, অন্ধকার হয়ে আসছে। মেঘ তো মনে হচ্ছে সারা শরীরে ধাক্কা মারছে বারবার, এত মেঘ হয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর পর। খুব সুন্দর একটি ছোট্ট বাড়ি, ছোট্ট নীড়, যেখানে শুধুই শান্তি, ফুল গাছে ভর্তি রং বেরঙের। আর পুরো জায়গাটা একটা অন্যরকম বাতাবরণ নিয়ে এসেছিল ওইটুকু সময়। ভীষণ সুন্দর, আমার ভালো লেগেছিল। আমরা যারা ছিলাম সেখানে প্রত্যেকের ভালো লেগেছিল পুরো জায়গাটা। আমি মনে করি যে আপনাদেরও ভালো লাগছে, কারণ এত শান্ত স্নিগ্ধ জায়গা ভালো লাগবে না এরকম মানুষ কিন্তু খুব কম হয়। ওই যে বললাম, থাকতে চাইলেও আরও কিছুক্ষণ থাকা যাবে না, চাইলেই থাকা যেত, কিন্তু এত তাড়াতাড়ি মেঘ নেমে এলো পুরো আকাশ জুড়ে, মনে হলো যেন এক্ষুনি চলে যেতে হবে। তো একটু যোগেশ ভাইয়ের সঙ্গে দেখা,
আমি তো যেখানে যাই মোট কথা ওদের সাথে আমার একটা ভালো ব্যাপার স্যাপার হয়, তো মায়া জড়িয়ে যায় আসলে, কিন্তু কিছু করার নেই, ওর জায়গা এটা, আমি ওখানে পরিযায়ী বলতে পারেন। ওদের জায়গা, ওদের নিজের জায়গা, আমরা তো ঘুরতে গেছি, কিছু সময় থাকবো, চলে আসবো, এটাই তো চলে আসছে। আর এই মেঘ, এই পাখির ডাক, এই সুন্দর একটা ব্যাপার স্যাপার ভীষণ মন কেড়েছে আমার আসলে। এত সুন্দর সব কিছু যেন, তখন কি করি কি না করি সেসব অত কিছু মনে ভাবনা আসেনি। সবাই প্রচুর ফটো তুলেছে। সব থেকে অবাক করা ব্যাপার কি, যে বাড়িগুলো এখানে তৈরি হচ্ছে অত দূর থেকে থেকে ওরা কিভাবে নিয়ে আসছে, সেটা বিশাল বড় ব্যাপার। কোনো গাড়ি তো সেভাবে চলে না, তো এক জায়গায় এনে রাখে, সেখান থেকে এতটা দূর উঠে ওরা কিন্তু নিয়ে যায়। আর একদমই সন্ধ্যা হয়ে গেছে, মানে জাস্ট মনেস্ট্রি থেকে নামতে নামতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ঘড়ির কাঁটায় কিন্তু তখন মনে হয় 4:30 বাজে, কিন্তু অন্ধকার নেমে এসেছে। এবার যখন আমরা চলে গেছিলাম হোমস্টেতে, তখন কিন্তু আবার একটু আলো হয়ে গেছিলো। তো আর একটু সময় কিন্তু খুব থাকার ইচ্ছে ছিল আমার, কিন্তু ওই যে হলো না থাকা। ঠিক আছে, অসুবিধা নেই। এইভাবেই দেখতে দেখতে আমরা কথা বলতে বলতে একে অপরকে আওয়াজ দিতে দিতে নেমে গেলাম নিচে, কারণ খুবই অন্ধকার জায়গাটা, আর চারিদিকটা সুন্দর লাগছে। চারিদিকটা শুধু পাখির আওয়াজ ছাড়া অন্য কোনো কিন্তু আওয়াজ নেই। আর আমরা একটু কথা বলছিলাম, আস্তে আস্তে আমরা কথা বলছিলাম সবাই। আমরাও চাইছিলাম যে শান্ত জায়গায় অশান্ত করে লাভ নেই, শান্ত থাক, প্রকৃতি তার নিজের মতন নিজেকে সাজিয়ে রাখে, সেভাবেই থাক। নামছি নিচের দিকে হোমস্টেতে, মনে হচ্ছে যে একটা রোমাঞ্চকর ব্যাপার। এত সুন্দর লাগছে না, চোখে না দেখলে সত্যি বিশ্বাস করে না। যারা আমার মতন পাহাড় প্রেমী, তারা বোধহয় এগুলো ভীষণ দেখে খুশি হয়ে যায়। এই হোমস্টেটার বেশ কিছু জিনিসের মধ্যে আমার একটি জিনিস খুব ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। যে খাওয়ার যে জায়গাটা, ডাইনিং রুমটা আর কি, সেখানটা খুব সুন্দর, মানে সবাই একসাথে বসে একটা টেবিলে খাওয়া যায়, সুন্দর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর পাশেই ওনাদের কিচেন সেট আপ, ওনারা এখানে রান্না করেন। কিচেনটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার, আমরা যখন গরম জল চেয়েছি খাওয়া তখনই পেয়েছি, মানে সব কিছুই ঠিকঠাক, কোনো অসুবিধাই কিন্তু হয়নি। তারপরে গরম গরম চা, আর একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে পকোড়াটা উনি কোনো একটা শাকের দিয়েছিল মনে হয়, আমার ওটা একদমই অপছন্দের লিস্টে ছিল, তাও আমি একটা না দুটো খেয়েছি। এই জায়গায় হয়তো অন্য কিছু ফুলকপি বা বাঁধাকপির পকোড়া দিলেও হয়তো আমাদের ভালো লাগতো, কিন্তু আমার মনে হয় কারোর সেরকম ভালো লাগেনি, এটা অনেস্টলি বললাম। চাটা ঠিক ছিল, চা ঠিকঠাক ছিল। তো আমরা একটু সময় কাটালাম, একটু গল্প করলাম, কারণ আমাদের তাড়াতাড়ি শুতে হবে পরের দিন, আর সবাই আমরা ভীষণ টায়ার্ড, পরের দিন আমাদের সকালে বেরোতে হবে। তো এই যে সেই পকোড়াটা, এটা আমার একদম পছন্দের লিস্টে ছিল, আমি খাইনি, আমার একদম ভালো লাগেনি। তো যাই হোক, খাওয়া নিয়ে কোনো কিছু না। আজকে রাতে ডিনারে রয়েছে ভাত, চিকেন, আলু, ফুলকপি আলু ভাজা, ডাল। সবাই যে যার নিয়ে নিচ্ছে। খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমি সবার শেষে যে কথাগুলো বলছিলাম সেটা আমি পোস্ট করেছিলাম, কিন্তু কপিরাইটের জন্য আমাকে উইথড্রল করতে হলো। আসলে বিষয়টা হলো, কপিরাইট খেয়েছি, ওই পিছনে একটা গান বাজছিল। তো যাই হোক, আমি এই কথাগুলি বলতে চেয়েছিলাম যে আমাদের মতন যারা খুব কম পয়সায় সীমাবদ্ধ থাকতে হয়, আমাদের চালাতে হয় একটা অ্যামাউন্টের উপরে, আমরা অল্প অল্প করে কিছু জমিয়ে আমরা কিন্তু পাহাড় যাই। পাহাড় আমাদের ভালো লাগে, আপনারাও যান, সময় পেলেই যান, অল্প অল্প করে টাকা জমান, আর খুব সাবধানে ঘোরাফেরা করবেন, কারণ সাবধানে থাকতে হবে, আমাদের বাঁচতে হবে অনেক দিন। আর এই ভিডিওগুলো আমি এই জন্য করছি, আমার যখন বয়স হয়ে যাবে আমি বড় একটা টিভি কিনবো, টিভিতে আমি আমার ভিডিওগুলো চালিয়ে দেখব, জাস্ট সেই জন্যে। যাই হোক, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর ঘুরবেন, রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। আজ এখানেই।